আসল ও নকল জাফরান কিভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে আজকে খুবই সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জাফরান খুবই দামি একটা মশলা এবং এটাতে অনেক উপকারিতা রয়েছে। আপনি এত দাম দিয়ে জাফরান কেনার পরেও যদি সেটা নকল হয় তাহলে উপকারের পরিবর্তে অপকার পাবেন, প্লাস আপনার টাকাটাও গেল। এখানে আমি 2টা গ্লাসে পানি নিয়েছি। একটা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি কিছু জাফরানের পাপড়ি এবং আর একটা গ্লাসেও দিয়ে দিব। তো আপনারা একটু খেয়াল করবেন, আমি যখন জাফরানগুলো পানিতে দিচ্ছি তখন কোনটা থেকে কেমন কালার বের হচ্ছে, প্লাস হচ্ছে জাফরানের যে পাপড়িগুলো সেগুলো পানিতে ডুবিয়ে যাচ্ছে কিনা। তো আমি এখানে জাফরানের পাপড়িগুলো দিয়ে এটা হালকা একটু এভাবে পানিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে কোনটা থেকে কেমন কালার বের হয়েছে এবং আসলে কোন জাফরানটা আসল। আপনারা ডান পাশের যে জাফরানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আসল জাফরান, কারণ আসল জাফরানের কালারটা সবসময় একটু ইয়েলিশ বা হলুদ টাইপের হয়ে থাকে, অনেকটা সরিষা ফুলের যে কালার সেই ধরনের হলুদ। আর নকল যে জাফরানগুলো হয়ে থাকে সেটা অনেকটা অরেঞ্জ বা কমলা টাইপের। দেখতে পাচ্ছেন নকল জাফরানটা কিন্তু এখানে কমলা টাইপের কালার এসেছে। এবং আরেকটা সবচেয়ে বড় যে পার্থক্য, আসল জাফরানটা আপনি যখন পানিতে গোলাবেন বা দুধের ভেতর দিবেন এটা সহজে কিন্তু পানিতে ডুবতে চাইবে না, এটা উপরের দিকে ভেসে থাকবে। এবং আপনি যখন দেখবেন যে এই জাফরানের পাপড়িগুলো কালার পানিতে ছেড়ে দিয়েছে কিন্তু এরপরেও জাফরানের পাপড়িগুলোর কালার সেম রয়েছে, অর্থাৎ জাফরানের আসল পাপড়ি হলে সেটার কালার কখনোই ফ্যাকাশে টাইপের হবে না। তবে নকল যে জাফরান থাকে সেটার কালার দেখতে পাচ্ছেন অলরেডি ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং এটা মনে হচ্ছে যে সবগুলোই পানির নিচে ডুবে যাবে, এরকম একটা মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন আসছে। এবং আসল যে জাফরান সেটা আপনি যখন পানিতে দিবেন এটার পাশ থেকে হালকা করে কালার বেরোবে এবং কালারটা একটু সময় নিয়ে বের হবে। এবং নকল যে জাফরান এটার কালার কিন্তু আপনি পানিতে দেওয়ার সাথে সাথেই পানির সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছেন কেমন কালার আসছে এটা। যেসব গর্ভবতী মায়েরা অনিদ্রায় ভোগেন, রাতের ঘুম হয় না, তারা যদি এই জাফরান খান দুধের সাথে বা পানির সাথে, আপনাদের